করছে সেই ধরনের ফোর্সকে বলা হয় ইমপ্রেসড ফোর্স। If a body is tied to a string, then the tension of the string is an impressed force. তার মানে দেখো, তুমি যখন দোলনায় ঝুলো তখন ওই দোলনার উপরে তোমার ভরটা হচ্ছে ইমপ্রেসড ফোর্স হিসেবে তোমার ওজনটা হচ্ছে ইমপ্রেসড ফোর্স হিসেবে কাজ করবে। Equation of motion P equal to ma. That means the equation of the force, direction of force. This kind of equation is equation of motion আমরা যেটা জানি। আচ্ছা, আর যদি xyz হচ্ছে t এর কম্পোনেন্ট হয় according to several directions of axis, then these are the equations. খুবই ইজি এবং ছোট একটা টপিক।
দুইটা থিওরাম পড়াবো, দুইটা থিওরামের মধ্যে একটা আসবে। এটা আসবে কিন্তু স্টেট অ্যান্ড প্রুফ, স্টেট অ্যান্ড প্রুফ দি অ্যালেমবার্ট থিওরাম। ম্যাম উপরের অংশটুকু দেখা যাচ্ছে না। ওইটা নিচে নেমে ম্যাম এখন ঠিক আছে। দেখা যাক দি অ্যালেমবার্ট কি বলছেন। দেখো কি বলছে, the reverse effective forces acting on each particle of the body and the external forces of the body are in equilibrium. Let capital S and capital R be the resultant of এটা হচ্ছে external forces resultant, এটা হচ্ছে internal forces এর resultant force, and this one, the smallest, is the acceleration on the particle of mass m.
the mass is m. Then by T is equal to mf, the equation of motion, right? We get, আচ্ছা P টা হচ্ছে এখানে কি S plus R is equal to mf, the resultant forces. So this implies S plus R minus mf is equal to 0, which shows F, R and mf, these three are in equilibrium state, right? Similarly, আমরা যদি different rigid বডির জন্য চিন্তা করি, for different rigid body, we can write summation of S plus summation of R minus summation of mf is equal to 0. কিন্তু ধরো একটা রিজিড বডি, যার ইন্টারনাল অ্যাকশনস এবং রিঅ্যাকশন the system of internal actions and reactions of a rigid body which is in a motion, অবশ্যই এগুলো থাকবে ইকুইলিব্রিয়াম স্টেটে, তা আমরা আগেই দেখেছি। তো summation of R is equal to 0, যেহেতু internal actions and reactions system of any system of rigid body, একটা যে কোনো রিজিড বডি সিস্টেমের ইন্টারনাল অ্যাকশন এবং রিঅ্যাকশন যেটা মোশনে আছে, সেই ইন্টারনাল অ্যাকশন এবং রিঅ্যাকশন গুলো ইকুইলিব্রিয়াম এবং এরা পরস্পরের মধ্যেও ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে, যার কারণে সামেশন আর ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমরা কি লিখতে পারি এখান থেকে, সামেশন অফ এ প্লাস মাইনাস summation of minus mf is equal to 0. তার মানে কি, মাইনাস সামেশন অফ mf আর সামেশন অফ s, এই দুটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে আছে। মাইনাস সামেশন অফ mf টা হচ্ছে কি, মাইনাস সামেশন অফ mf টা হচ্ছে রিভার্স ইফেক্টিভ ফোর্সেস, মাইনাসের কারণে রিভার্স উল্টা রিভার্স ইফেক্টিভ ফোর্সেস এন্ড এক্সটার্নাল ফোর্সেস, যেটা আমাদের চাইছে যে রিভার্স ইফেক্টিভ ফোর্সেস and the external forces of the body are in equilibrium. Any question? Any question regarding this? I guess not. So আমি নেক্সট থিওরামে চলে যাচ্ছি।
ডি অ্যালেমবার্ট প্রিন্সিপাল থেকে আমাদেরকে ইকুয়েশন অফ মোশন ডিডিউস করতে হবে। দেখো, ডি অ্যালেমবার্ট প্রিন্সিপাল কথাটা কিন্তু আমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ডি অ্যালেমবার্ট হচ্ছে যে কোনো ওয়েল নোন থিওরির না টাইটেল অবশ্যই আমাদেরকে ক্যাপিটাল লেটারে লেখা উচিত। আচ্ছা, এইটা আরেক ভাবে আছে, সেটা হচ্ছে প্রুভ দ্যাট দ্য সাম অফ দ্য মোমেন্ট about the axis of coordinates of the effective forces are respectively equal to the sum of the moments about the same axis of external impressed force। তার মানে ইফেক্টিভ ফোর্সেস এর যে সাম অফ দা মোমেন্ট সেটা এক্সটার্নাল ফোর্সেস এর কারণে, এক্সটার্নাল ইমপ্রেস ফোর্সেস এর কারণে যে মোমেন্ট হবে সেই মোমেন্টের সমান। দেখি কিভাবে কি করা যায়। ধরো at time t a particle is at the point xyz. The particle is at this point at time t and the mass of the particle is m. Then by the D'Alembert's principle, by D'Alembert's principle, the forces whose component, force component গুলা কেমন হবে? These are the component of the force acting at the point x, y, z together with similar forces acting on the particle of the body in equilibrium. কি বলছে? এই যে কম্পোনেন্ট গুলো, এই কম্পোনেন্ট গুলো এই পয়েন্টে কাজ করতেছে, একত্রে কাজ করতেছে। সিমিলার ফোর্সেস অ্যাক্টিং অন দি পার্টিকেলস অফ দ্য বডি ইন ইকুইলিব্রিয়াম। সিমিলার ফোর্স গুলো কাজ করার জন্য বডিটা ইকুইলিব্রিয়ামে আছে। দেয়ারফর যেহেতু বডি ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে এদের অ্যালজাব্রিক সাম 0। এই পার্টিকেল গুলার অ্যালজাব্রিক সাম হচ্ছে 0। সরি, পার্টিকেল তো না, কম্পোনেন্টের অ্যালজাব্রিক সাম হচ্ছে 0। আচ্ছা দেখো, যেহেতু এই ফোর্স গুলো এক্সটার্নাল ফোর্স, তাই না, আর এদের অ্যালজাব্রিক সাম যদি 0 হয়, তার মানে কি এরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে 0। That means summation of x minus m, the summation of the component, each component are 0. তার মানে কি
আচ্ছা, আমরা তো মোমেন্ট অফ ইনার্শিয়া পড়ছি বা মোমেন্ট পড়ছি, সেখানে আরো একটা স্টেটমেন্ট ছিল, algebraic sum of the moments of the forces about any line is zero. যে কোনো লাইনের উপরে আমি যে কোনো লাইনের উপরে আমি মোমেন্ট অফ দ্য ফোর্সের সাম নিলে সেটা জিরো হবে। আর যে কোনো লাইন বরাবর মোমেন্ট কিভাবে লিখতে হয়? আচ্ছা, এই ইকুয়েশন তিনটা খেয়াল রেখো, 1 2 3 তোমরা নোট রাখো। এখান থেকে কি লিখতে পারছি আমরা? এখান থেকে আমরা যদি সামেশন নেই তাহলে লিখতে পারবো অর সামেশন এক্স অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর। আচ্ছা, আচ্ছা, এখন এই তিনটা থেকে কি লেখা যাবে? অর সামেশন এম এটা ইকুয়েশন 4। সিমিলারলি equation 5 and finally এটা ইকুয়েশন 6। তিনটা ইকুয়েশন দেখতে পাচ্ছ? এখন দেখো, এই যে 4-6টা ইকুয়েশন আমরা পেলাম, এই 6টা ইকুয়েশনকেই আমরা বলতে পারবো ইকুয়েশন অফ মোশন। কেন? এটা হচ্ছে সাম অফ ফোর্স এবং এটা যদি আমরা বলি যে সাম অফ ফোর্স মোমেন্ট আর কি, এটা আমরা দেখো, আমরা যখন স্ট্যাটিকের ফার্স্ট চ্যাপ্টারটা ইকুইলিব্রিয়ামটা পড়েছি তখন আমরা দেখেছি এটা হচ্ছে ফোর্স অ্যাকর্ডিং টু অ্যাক্সেস। তো
এটা ইকুয়াল টু হচ্ছে দেখো অ্যাক্সেলারেশন ইনটু মাস। তো আমরা আগেও তিনটা ইকুয়েশন পেয়েছি, এখনো তিনটা ইকুয়েশন পেলাম, এই টোটাল 6টা ইকুয়েশন হচ্ছে মোশন অফ এনি, আমরা বলতে পারি ইকুয়েশনস অফ মোশন। এবং এর মধ্যে ভাগ আছে, প্রথম যে তিনটা ইকুয়েশন সেটা হচ্ছে সাম অফ দি কম্পোনেন্ট অফ দি ইফেক্টিভ ফোর্সেস প্যারালাল টু অ্যাক্সিস। প্রথম তিনটা ইকুয়েশন জানি কি ছিল, সেটা এই টাইপ ছিল যে এটা হচ্ছে যে সাম অফ দি effective forces parallel to axis is equal to sum of the impressed forces। এই ফোর্সটাকে ইমপ্রেস করা হয়েছে এবং এই ফোর্সটা হচ্ছে আমার এই প্লেনের উপরে ইফেক্টিভ ফোর্স। তো সাম অফ দি ইফেক্টিভ ফোর্সেস প্যারালাল টু দি অ্যাক্সিস, দিস ওয়ান ইজ প্যারালাল টু দি অ্যাক্সিসেস। So this effective force is equal to the impressed force on the axis। এবং এই যে তিনটা ইকুয়েশন আমরা পেলাম, এই তিনটা ইকুয়েশন হচ্ছে সাম অফ দি মোমেন্টস অফ দা ইফেক্টিভ ফোর্স। এখানে যে ইফেক্টিভ ফোর্স আছে প্যারালাল টু দিস অ্যাক্সিস ইজ ইকুয়াল টু দি সাম অফ দি moments of effect of the কি এটা impressed force, external impressed force। দেখো কারো বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে কিনা, যদি এখন একটু প্রবলেমে পড়ে থাকো তাহলে হচ্ছে একটু ব্যাকে গিয়ে স্ট্যাটিক্স এর ফার্স্ট চ্যাপ্টার যে ইকুইলিব্রিয়াম আমরা পড়েছিলাম সেখানে মোমেন্ট কি ছিল, মোমেন্টটা কিভাবে আসে, মোমেন্টটা ছিল হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম ইট। এখন দেখো আমরা যদি কম্পোনেন্টটা এক্স নেই, ক্যাপিটাল এক্স, তার উপরে হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স কি কি হবে, ওয়াই এন্ড জেড, and the summation of these two will be the moment। কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? নো কোশ্চেন? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।